আর্থিক সুবিধা পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। এর ফলে রেল চলাচলে অচলাবস্থা ও যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় এই কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। তবে তাতে সাড়া না দিয়ে মধ্যরাত থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের প্রতিবেদনে। সারা দেশে রেলওয়েতে ১৭০০-র বেশি রানিং স্টাফ কাজ করেন। গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটিইরা রেলের রানিং স্টাফ। দৈনিক কর্মসময় ৮ ঘন্টা হলেও রানিং স্টাফদের গড়ে ১৫ থেকে ১৮ ঘন্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে দেওয়া হতো মাইলেজ। প্রতি ১০০ কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। ৮ ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে কাজ দাঁড়ায় ২.৫ বা ৩ মাসের সমপরিমাণ। তাদের বেতনও সেভাবেই দেওয়া হতো। এছাড়া মূল বেতনের হিসাবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরও ৭৫% টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হতো। মাইলেজ হচ্ছে আমাদের, এটা কোনো ভাতা না, এটা আমাদের পার্ট অফ পে। এবং এই মাইলেজ আমাদের রিটায়ারমেন্টের সময় আনুতান্ত্রিক হারে রিটায়ারমেন্টের সময় পেনশনের সাথে যোগ হয়। ওইটাও কাটেল করার চেষ্টা করতেছে, ওইটা কাটেল করে প্রজ্ঞাপন জারি করছে। কিন্তু আমরা তো জানি সরকারি একটা ফ্যাসিলিটি আমরা দীর্ঘদিন যাবৎ পেয়ে আসছি। ফ্যাসিলিটি, সরকারি ফ্যাসিলিটি বাড়ে, কমায় দেওয়ার ইতিহাস এই কোথাও আমরা পাই নাই। পতিত আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালে রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেয়। এরই জেরে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাওয়েন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হয় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। ১২টার আগে আমরা যেটা রাজশাহী থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা ট্রেন সারিয়ে নিয়ে আসছি, এটা আমরা গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আমরা যা আমাদের কর্মসূচি এটা আমরা পালন করব। এদিকে এক গণবিজ্ঞপ্তিতে এই কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে তাতে সাড়া না দিয়ে সোমবার রাত ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মির্জা ইমতিয়াজ, ৭১, ঢাকা।